নেইমারবিহীন ম্যাচে হাইতির বিপক্ষে ব্রাজিল জিতবে, ভবিষ্যৎবাণী হাঙ্গরের। বিশ্ব অন্যতম পরাশক্তি ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিটি ম্যাচকে ঘিরেই থাকে বাড়তি উন্মাদনা, আলোচনা আর প্রত্যাশা। এবারও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির মুখোমুখি হওয়ার আগে আলোচনার কেন্দ্রে এসেছে এক ভিন্নধর্মী ঘটনা। ম্যাচের ফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছে একটি হাঙর, আর সেই ভবিষ্যৎবাণীতে জয়ের পাল্লা ভারী হয়েছে ব্রাজিলের দিকেই। ফুটবলে প্রাণীদের ভবিষ্যৎবাণী নতুন কিছু নয়। 2010 বিশ্বকাপে অক্টোপাস পল সঠিক ভবিষ্যৎবাণী করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। এরপর বিভিন্ন টুর্নামেন্টে নানা প্রাণীকে দিয়ে ম্যাচের ফল অনুমান করার চেষ্টা দেখা গেছে। এবার সেই তালিকায় যোগ হয়েছে একটি হাঙরের নাম। আয়োজকদের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় প্রাণীর মধ্যে দুটি প্রতীক রাখা হয়, একটি ব্রাজিলের, অন্যটি হাইতির। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর হাঙরটি ব্রাজিলের প্রতীকের দিকে এগিয়ে যায়। সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাজার হাজার ফুটবল প্রেমী নিজেদের মতামত জানাতে শুরু করেন। অনেকেই মজার ছলে বলছেন হাঙরও বুঝে গেছে ব্রাজিল জিতবে। আবার কেউ কেউ মনে করছেন এসব কেবল বিনোদনের অংশ। তবে ঘটনাটি ম্যাচের আগে সমর্থকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে, এতে কোনো সন্দেহ নেই। মাঠের হিসাব নিকাশও অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। বিশ্ব ফুটবলের অন্যতম সফল দল হিসেবে ব্রাজিলের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, অভিজ্ঞতা এবং শক্তিশালী স্কোয়াড। অন্যদিকে হাইতি লড়াকু দল হলেও আন্তর্জাতিক পর্যায়ে ব্রাজিলের সমপর্যায়ের অভিজ্ঞতা তাদের নেই। এই ম্যাচে ব্রাজিলের বড় আলোচনার বিষয় নেইমারের অনুপস্থিতি। দীর্ঘদিন ধরে ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম ভরসা তিনি। দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করা, আক্রমণ সাজানো এবং প্রতিপক্ষের রক্ষণ ভাগে চাপ সৃষ্টি করার ক্ষেত্রে নেইমারের অবদান অনস্বীকার্য। তবে তাকে ছাড়াও বর্তমান ব্রাজিল দলে রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার, যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। কোচও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কোনো একক খেলোয়াড়ের উপর নির্ভর না করে দলগত ফুটবলের মাধ্যমেই জয় তুলে আনতে চায় ব্রাজিল। তার মতে নেইমারের অনুপস্থিতি অবশ্যই একটি চ্যালেঞ্জ, কিন্তু দলের গভীরতা এবং বিকল্প খেলোয়াড়দের সামর্থ্য নিয়ে তিনি আত্মবিশ্বাসী। অন্যদিকে হাইতির জন্য এটি হতে যাচ্ছে নিজেদের সামর্থ্য প্রমাণের একটি বড় মঞ্চ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো ফল করলে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে তারা। তাই ম্যাচটিতে হাইতির খেলোয়াড়রাও সর্বোচ্চটা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ফুটবল বিশ্লেষকদের মতে বল দখল, আক্রমণ ভাগের দক্ষতা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকে ব্রাজিল অনেকটাই এগিয়ে। তবে বিশ্বকাপের মতো আসরে ছোট দলগুলোর চমক দেখানোর নজিরও কম নয়। তাই ম্যাচের আগে কোনো দলকে নিশ্চিত বিজয়ী বলা কঠিন। সমর্থকদের বড় একটি অংশ মনে করছে নেইমার না থাকলেও ব্রাজিলের জয় পাওয়ার সম্ভাবনাই বেশি। আবার কিছু ফুটবল প্রেমী আশা করছেন হাইতি হয়তো সবাইকে অবাক করে দিতে পারে। এই অনিশ্চয়তাই ফুটবলকে এত জনপ্রিয় করে তুলছে। এদিকে হাঙরের ভবিষ্যৎবাণী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাস্যরসাত্মক আলোচনা। কেউ বলছেন হাঙরের কথাই সত্যি হবে, আবার কেউ বলছেন মাঠের ফল মাঠেই নির্ধারিত হবে, হাঙরের কাছে নয়। সব আলোচনা, পরিসংখ্যান এবং ভবিষ্যৎবাণীর পরও শেষ কথা বলবে 90 মিনিটের লড়াই। এখন দেখার অপেক্ষা হাঙরের ভবিষ্যৎবাণী সত্যি করে ব্রাজিল কি জয় নিয়ে মাঠ ছাড়বে, নাকি হাইতি সৃষ্টি করবে নতুন কোনো বিশ্বকাপ চমক। ফুটবল প্রেমীদের চোখ এখন সেই ম্যাচের দিকেই। নাঙ্গলকোট প্রতিদিন, সব খবর সবার আগে। নাঙ্গলকোট প্রতিদিন।